নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে। আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে দু চার কথা বলবো। আবহাওয়ার আপডেটে বিভিন্ন মডেল কি জানাচ্ছে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া বিজ্ঞানীদের কি মত, আইএমডি অর্থাৎ ভারতের মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তার আধিকারিকরা কি বলছেন, তার বিজ্ঞানীরা কি অনুমান দিচ্ছেন, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আমি বিশ্বজিৎ, আপনারা নিউজ 18 বাংলার নিউজ 18 ডিজিটাল দেখছেন। নিউজ 18 ডিজিটালে আপনারা জানাবেন কে কোথায় আছেন, আর আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আর যে যেখানে রয়েছেন সেখান থেকে মেসেজ করবেন যে সেখানে ওয়েদার কেমন। রোদ উঠলে শীতের আমেজ কতটা উধাও হচ্ছে, কুয়াশা কতক্ষণ থাকছে। যদিও উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা দু এক জেলায় রয়েছে, তবে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা না থাকলেও কুয়াশার একটা যেমন সকালের দিকে কুয়াশার ঘনত্ব বাড়বে কিছু কিছু জেলাতে, ঠিক তেমনি রোদের তেজও কিছুটা বাড়বে। দিন বড় হচ্ছে, রোদের তেজ বাড়ছে, আর তাই দিনের যে তাপমাত্রা, রাতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বাড়তে শুরু করছে। আজ এবং আগামীকাল, আজ বেশ কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনের তাপমাত্রা কেমন বাড়ে সেটাই দেখার এখন। তবে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু প্রায় 1.5 ডিগ্রি মতন বেড়ে গেছে। 14.1 ডিগ্রি থেকে একেবারে 15.4 ডিগ্রি, অর্থাৎ ভালো জাম্প। এবং সকাল থেকেই আপনারা দেখছেন যে কনকনে একটা শীতের আমেজ সকালের দিকে ছিল গত দুদিন, সরস্বতী পুজোর দিন এবং তার পরের দিন, আজ সেই আমেজটা কার্যত উধাও হয়ে গেছে। সরস্বতী পুজোর যে শীতের আমেজ, সেই শীতের আমেজটা আজ রবিবার, ছুটির দিন। রবিবারে সেই শীতের আমেজটা কার্যত সকাল থেকেই কিছুটা উধাও হয়ে গেছে। দিনের বেলা যত রোদ বাড়ছে ততই শীতবস্ত্র গায়ে রাখা কষ্টকর হয়ে যাবে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন এলাকায়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ওপরে চলে গেছে, প্রায় 15.5 ডিগ্রি, সেখানে তো অবশ্যই সকালের কিছুটা বেলা গড়ালেই এই শীতের যে অনুভূতি সেটা কার্যত একেবারে উধাও হয়ে যাবে। আবার সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি ফিরবে, শীতের আমেজ ফিরবে। রাতের দিকে একটু শীতের আমেজ অনুভূত হবে, আবার সকাল পর্যন্ত শীতের আমেজ, দিনের বেলা শীত উধাও। এই পরিবেশ থাকবে, অর্থাৎ তাপমাত্রার এই ওঠানামা এটা থাকবে আগামী কয়েকদিন। এই তাপমাত্রার ওঠানামাটা থাকবে এমনটা বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এবার কলকাতার আবহাওয়ার কথা আপনাদের জানাই। কলকাতায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে উঠে গেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে ছিল, আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে যেটা ছিল সেটা একেবারে স্বাভাবিকের অনেকটা, অর্থাৎ 1 ডিগ্রির বেশি ওপরে উঠে গেছে। আগামীকাল এই তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রি হতে পারে, 16 ডিগ্রির ঘরে থাকতে পারে, এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। জলীয় বাষ্পের পরিমাণ কমছে, শুষ্ক আবহাওয়া, এবং আগামীকালও 16 থেকে 26-এর মধ্যে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতাতে, এমন পরিবেশ পরিস্থিতির কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। এবার আসি, সকালের দিকে হালকা কুয়াশা ছিল কলকাতার দু এক জায়গায়। দৃশ্যমানতা খুব একটা বেশি তাতে প্রভাব পড়েনি যদিও, তবে এই হালকা কুয়াশা কিছুক্ষণের জন্য ছিল। সঞ্জীব সাঁতরা, সুপ্রভাত এসে গেছেন। মিলন হোসেন, সঞ্জীব সাঁতরা পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস অবশ্যই শুনতে থাকুন। পূর্ব কলকাতা দিয়ে শুরু হলো, অবশ্যই সব জেলা, দক্ষিণবঙ্গ উল্লেখযোগ্যভাবে কোনো জেলা থাকলে তবে সেই জেলা উল্লেখ হবে, না হলে দক্ষিণবঙ্গের যে গড় আবহাওয়া সেটাই সেই জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার আসি দক্ষিণবঙ্গে। কলকাতার পর দক্ষিণবঙ্গের, কলকাতার যেমন আবহাওয়া থাকবে মোটামুটি প্রায় 14 থেকে 16 যে তাপমাত্রার রেঞ্জ, এই তাপমাত্রার মধ্যেই ওঠানামা করবে আগামী 4 থেকে 5 দিন। সেই রকমই পরিবেশ পরিস্থিতি থাকবে, অর্থাৎ এই সপ্তাহ, যে সপ্তাহ আজ রবিবার, আগামীকাল থেকে কাজের দিন শুরু হচ্ছে এবং শনিবার পর্যন্ত যে আবহাওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে 15-16 এই ডিগ্রি ঘরে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে।
আর সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ আমরা যদি বলি আরেকটু স্পেসিফিকভাবে যে সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলি এবং কলকাতা সংলগ্ন বেশিরভাগ জেলাতেই এই পরিস্থিতি থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা একটুখানি কম থাকবে, অর্থাৎ 11 থেকে 14 এই রেঞ্জের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের ভাগের জেলাগুলি। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 15-16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিন এই তাপমাত্রাই ওঠানামা করবে, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। 1 থেকে 2 ডিগ্রি কখনো বাড়বে, আবার 1 থেকে 2 ডিগ্রি কখনো কমবে, অর্থাৎ এই ওঠা নামা চলবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশা, বেশিরভাগ জেলাতে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলার দিকে কিছুটা কুয়াশার পরিমাণ কমে যাবে, অর্থাৎ সূর্যের দেখা মিললেই কুয়াশা উধাও হয়ে যাবে। তবে কুয়াশার পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, আরেকবার বলি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং মঙ্গলবারের দিকে রবি সোমবার এই জেলাগুলিতে থাকবে মাঝারি মানের কুয়াশা সকালের দিকে। আর মঙ্গলবার এই জেলাগুলির সঙ্গে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনাতেও একটু কুয়াশার প্রভাব বেশি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের সিকিম এবং উত্তরবঙ্গের উপরিভাগের কিছু জেলাতে ঘন কুয়াশার দাপট যেমন থাকবে, তেমনি পশ্চিমী ঝঞ্ঝা পাস করলে সেখানে হালকা বৃষ্টি এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা। তবে দার্জিলিংয়ে কবে সেই পরিস্থিতি তৈরি হয় অবশ্যই আপনাদের জানাবো। এখনও পর্যন্ত কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে দার্জিলিংয়ে কুয়াশার ঘনঘটা থাকবে। দার্জিলিংয়ে কুয়াশার ঘনঘটা যেমন থাকবে, ঘন কুয়াশার সতর্কবার্তা, দৃশ্যমানতা কমবে, 50 মিটারে কোথাও কোথাও নেমে আসতে পারে। একইভাবে শুধুমাত্র দার্জিলিং নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, এর মধ্যে সবথেকে বেশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। তবে অন্যান্য জেলাতে দক্ষিণবঙ্গের মতো হালকা কুয়াশা নয়, মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। তবে দার্জিলিংয়ে এখনও যে শীতের প্রভাব সেটা অবশ্যই থাকবে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। কখনো কখনো তার থেকেও নিচে নামতে পারে যদি পশ্চিমী ঝঞ্ঝা পাস করে, অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে পরপর ঢুকছে সেগুলোর মধ্যে লোয়ার রেঞ্জে যে পশ্চিমী ঝঞ্ঝা থাকবে সেই পশ্চিমী ঝঞ্ঝাই পাস করতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বাকি তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, যেরকম তাপমাত্রা রয়েছে সেরকমই তাপমাত্রা থাকবে, অর্থাৎ 2 ডিগ্রি ওপরে নিচে হতে পারে। আলী হাফিজ, শীত কি উধাও? বলা চলে কার্যত উধাও। শুভাশিস কৃষাণু জানা, সুপ্রভাত। আলী হাফিজ, শীত কি উধাও? বলা যায় কার্যত শীতের বিদায় পর্ব বলা যায়। সঞ্জীব সাঁতরা, সুপ্রভাত। শুভাশিস ঘোষ, সুপ্রভাত। আলী হাফিজ, অনেক ধন্যবাদ সকলকেই যারা ছিলেন। শুধুমাত্র নিলয় মজুমদার, আপনাকেও সুপ্রভাত। বাকি যারা ছিলেন সকলকেই নিউজ 18 ডিজিটালের পক্ষ থেকে সুপ্রভাত। দিন ভালো কাটুক। অবশ্যই সঙ্গে থাকুক নিউজ 18 ডিজিটাল, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে। নিউজ 18 ডিজিটালে সকলকে স্বাগত। সঙ্গে রাখুন নিউজ 18 ডিজিটাল, দিনভর খবরে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনভর খবরে থাকবেন।